এই কেছি আবার কি ভাই? আমি একটু রিসার্চ করি। মানে কিসের গাঁজা নিয়ে? না, আমি পরিবেশ নিয়ে রিসার্চ। পরিবেশ কিভাবে? আমি পরিবেশবিদ। ও আচ্ছা, পরিবেশবিদ। মানে গাঁজা খেলে যে ধোঁয়াটা বের হয় এটা কি পরিবেশের জন্য ক্ষতিকর না? এটা তো একটা ভিন্ন কনটেক্সট। পরিবেশের জন্য ক্ষতিকর, এটা খাওয়া তো আর পরিবেশের জন্য ক্ষতিকর। খাওয়া মানুষ তো সিগারেটও খায়। আমি একটু পড়াশোনা করি, আমার লাগে। মাদকের বিস্তার রোধ করতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। যেমনটি আপনারা দেখছেন, এখানে দুইজন বৃদ্ধকে আসলে আটক করা হয়েছে সন্দেহভাজন হিসেবে। তাদের পকেট চেক করা হচ্ছে, তাদের কাছে সিগারেট পাওয়া যাচ্ছে। সিগারেটের ভেতরে আসলে এখানে যারা প্রক্টোরিয়াল টিমের সদস্যরা রয়েছেন, যারা পুলিশ সদস্যদেরকে সহায়তা করছে, তারা আসলে তাদের পকেটগুলো আসলে চেক করছেন এবং তারা সন্দেহ করছেন তাদের কাছে আসলে মাদক থাকতে পারে। সেই সন্দেহ থেকে আসলে তাদের শরীর তল্লাশি করা হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। আর দেখছেন আপনারা সরাসরি এই বৃদ্ধের কাছ থেকে গাঁজা পাওয়া গেছে। গাঁজাটি আসলে বৃদ্ধের পকেটের ভিতরে লুকানো ছিল, লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায় এবং আবারও তার পকেট চেক করা হচ্ছে, যেমনটি দেখছেন। আরও তারা সন্দেহ করছেন আরও গাঁজা থাকতে পারে তার কাছে। না না, কোথায় থেকে বের? এই যে এখানে। এই গাঁজাটা কোথা থেকে? স্যার এই যে পাওয়া গেছে। গুড। এই যে পাওয়া গেছে। গুড। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই কেছি আবার কি ভাই? এটা গবেষণা করেন? আমি একটু রিসার্চ করি। মানে কিসের গাঁজা নিয়ে? না, আমি পরিবেশ নিয়ে রিসার্চ করি। পরিবেশ কিভাবে? আমি পরিবেশবিদ। ও আচ্ছা, পরিবেশবিদ। মানে গাঁজা খেলে যে ধোঁয়াটা বের হয় এটা কি পরিবেশের জন্য ক্ষতিকর না? এটা তো একটা ভিন্ন কনটেক্সট। পরিবেশের জন্য ক্ষতিকর, এটা খাওয়া তো আর পরিবেশের জন্য ক্ষতিকর। খাওয়া যে ধোঁয়া যেটা যাচ্ছে এই যে এটা কি ক্ষতিকর না? মানুষ তো সিগারেটও খায়। আমি একটু পড়াশোনা করি, আমার লাগে। স্পিকিং আমার একটু লাগে। মানে শুধু গাঁজা না অন্য কিছু? না, আর কিছু আমি শুধু এটা। মানে ওই যে হিরন টিরন পাওয়া কিছু না, ডেফিনেটলি না। না, ওই যে এসটি কোনরিজ হচ্ছে কারণ কি হিরন খায় লিখতো, তো আপনি কি? না না, ওইটা তো এটা অপ্রাসঙ্গিক আমার সাথে। আমার এটা লাগে, এই জন্য আমি খাই, আমি কনফেস করি। আচ্ছা ঠিক আছে, এই ঢুকে রাখো। কনফেস আগে করেন নি? এটা কি আপনি গাঁজা নিয়ে গবেষণা করতেন না, এরকম কিছু বলছিলেন? আমি পরিবেশ নিয়ে গবেষণা। আচ্ছা, পরিবেশ নিয়ে। গাঁজাটা কি করতেন? পরিবেশ নিয়ে আমারে জিজ্ঞেস করতে পারেন, আই ক্যান গিভ ইউ দ্য অ্যানসার। আচ্ছা, গাঁজা কেন দিস ইজ এ ভেরি স্মল ইস্যু, very small issue that I consume. Okay, that I consume. This is the little part of my life. মানে ছোট ইস্যু আমি বলবো না। This is a little part of my life. মানে আপনি চাইলে গাঁজা খেতে পারেন, তাই তো? আমি চাইলে খাইতে পারি। এটা আপনার ব্যক্তিগত বিষয়, চলে না। কনজিউম করি আর কি। আমি অস্বীকার করার কিছু নেই। আপনাদের বয়স তো অনেক, এই বয়সে এরকম একটা জায়গায় এসে এইভাবে এটা কি? ইয়ে থেকে আসছি, কোর্টে গেছিলাম, কোর্ট থেকে দুই ভাই একসাথে আসছি। আচ্ছা, এইগুলো যে আপনার কাছে পাওয়া গেল, এটা কি আপনি নিজে খাওয়ার জন্য না আরো লোকজনের কাছে দেওয়ার জন্য, বিক্রির জন্য? মানে নিজে খাওয়ার জন্য? না না, সেটা আমি জানি, আপনি বয়স্ক মানুষ বলেই বলছি। এটা কি আপনি তো ব্যক্তিগতভাবে খান, তাহলে এটা খাচ্ছেন কেন? ডাক্তারের কি প্রেসক্রিপশন আছে? একটু ভালো লাগে। যদি প্রেসক্রিপশন থাকে তাহলে আমি আপনাকে ছেড়ে দেবো। একটু ভালো লাগে আপনি তো আমার তো মনে হচ্ছে বিক্রি করেন নাকি? না, এত পরিমাণ এগুলো তখন খাবেন কিভাবে? একাকি সব খেয়ে ফেলবেন? না, সন্ধ্যায়